আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রথম শ্রেণীর আরও একটি নতুন মজার গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুব মজার মজার জিনিস শিখব। তোমাদের প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির পৃষ্ঠা নং 84 এবং 85 থেকে করব। সেখানে আমরা বিভিন্ন রকম আকৃতি ব্যবহার করে আমাদের একদম পছন্দের ছবি আঁকা শিখব। তো চলো আমরা শুরু করি। দেখো 84 পৃষ্ঠার এখানে সঞ্চালক তোতা পাখিটি কি বলছে, একই রকম আকৃতির ছবি নিয়ে দল তৈরি করি। অর্থাৎ নিচে আমরা দল তৈরি করব যেখানে সব আকৃতিগুলো একই রকম থাকবে। প্রথমে দেখো গোল আকৃতি দেওয়া আছে, এই যে গোল করে যে আকৃতিটা সেটা হচ্ছে গোল আকৃতি, ঠিক আছে। তারপর এখানে তিন কোণা আকৃতি দেওয়া আছে, অনেকগুলো তিন কোণার আকৃতির ছবি আছে। এই যে এটাও তিন কোণা আকৃতির, এটাও তিন কোণা আকৃতির, এটাও তিন কোণা আকৃতির, আবার এটাও তিন কোণা আকৃতির, ঠিক আছে। তিনটা কোণা থাকলেই সেটা তিন কোণা আকৃতির। এখানে অনেকগুলো তিন কোণা আকৃতির ছবি নিয়ে দল তৈরি করা হয়েছে। আবার এখানে দেখো এই যে এগুলোর চারটা কোণা, তো এটা হচ্ছে চার কোণা আকৃতির। চার কোণা আকৃতির দেখো কতগুলো ছবি নিয়ে একটা দল তৈরি করা হয়েছে। এখন বলেছে যে একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে আকৃতিগুলো কি ধরনের। এই দেখো মিনা বলছে একটি আকৃতি গোলাকার, হ্যাঁ যেখানে একটি আকৃতি গোলাকার, কিছু আকৃতি চার কোণার, এই যে কিছু আকৃতি আছে আবার চার কোণার, এবং কিছু আকৃতি হচ্ছে তিন কোণা, এটা মিনা বলছে। এখন একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে লাল রং করা আকৃতি দাগ টেনে মিল করি। যে দেখো নিচে একটা সুন্দর লাল চেয়ার রয়েছে, এখানে এই চেয়ারটার কিছু অংশ লাল রং করা হয়েছে। এই আকৃতিগুলো যে দেখো লাল রং করা যে আকৃতিগুলো আছে সেগুলো কি আকৃতি, এই যেখানে একটা আকৃতি আছে লাল রং করা, সেটা হচ্ছে তিন কোণা। এখানে যে আকৃতিটা লাল রং করা হয়েছে সেটা হচ্ছে গোল আকৃতি। আর এই যে এখানে চেয়ারের উপরের অংশটুকু সেখানে লাল রং করা হয়েছে সেটা হচ্ছে চার কোণা আকৃতি। তো আমরা এখন দাগ টেনে মিল করব। এই যে গোল আকৃতি, এই যেটা হচ্ছে গোল আকৃতি, তো এখানে আমরা দাগ টেনে মিল করব। তারপর এখানে তিন কোণা আকৃতি কোনটা, দেখো এই যে এটা হচ্ছে তিন কোণা, এটা এখানে আমরা দাগ টেনে মিল করব। আবার এখানে চার কোণা আকৃতির সাথে আমরা এই যে চার কোণা আকৃতির দাগ টেনে মিল করব। এরপর আমরা 85 পৃষ্ঠা খেয়াল করি। দেখো একদম 85 পৃষ্ঠার উপরে কি লেখা আছে, এখানে একটা কাজ দেওয়া আছে, গোল তিন কোণা ও চার কোণা আকৃতি ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করতে হবে। এই পৃষ্ঠাটা কিন্তু খুবই মজার, আমরা বিভিন্ন আকৃতি এখানে তৈরি করব। তো তোমরা প্রস্তুত তো? এখন দেখো এখানে মিনা কি বলছে, মিনা বলছে আমি কাকতাড়ুয়া জাতীয় পতাকা ও মাছ তৈরি করেছি। ও এই যে দেখো একটা কাকতাড়ুয়া তৈরি করেছে গোল আকৃতি, এবং চার কোণা আকৃতি ব্যবহার করে একটা কাকতাড়ুয়া তৈরি করেছে, একটা জাতীয় পতাকা তৈরি করেছে, এখানে চার কোণা আকৃতি এবং গোল আকৃতি ব্যবহার করেছে, একটা মাছ তৈরি করেছে যেখানে গোল আকৃতি লেগেছে, এবং তিন কোণা আকৃতি প্রয়োজন পড়েছে, তাই না? এখন রাফি বলছে তোমার পছন্দের আকৃতি তৈরি করো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের পছন্দের আকৃতি তৈরি করব। যেখানে দিয়ে আমাদের জন্য একটা জায়গা দেওয়া আছে, এখানে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা বিভিন্ন আকৃতি ব্যবহার করে আমাদের পছন্দের ছবিগুলো এখন তৈরি করব, ঠিক আছে। তো তোমরা তোমাদের খাতাতেও করতে পারো, এখানেও করতে পারো, আমি তোমাদের জন্য কিছু রেখে দিয়েছি। দেখো এখানে আমি প্রথমেই রেখেছি একটা প্লেনের ছবি। দেখো প্লেনটাতে এই যে তিন কোণা লেগেছে, চার কোণা লেগেছে, এবং দুটি গোল আকৃতি লেগেছে, তাই না? যে এখানে তিন কোণা, এখানে তিন কোণা, এখানে তিন কোণা, তিনটি তিন কোণার আকৃতি লেগেছে, একটা চার কোণা আকৃতি লেগেছে, আর দুটি গোল আকৃতি লেগেছে। তো এরকম আমি আরও অনেক ছবি রেখে দিয়েছি। দেখো কিছু, দেখো এখানেও অনেকগুলো ছবি রেখেছি। এখানে যে একটি রেলগাড়ির ছবি রেখেছি, এখানে বেশ কিছু আকৃতি ব্যবহার করেছি। এখানে একটি ঘরের ছবি, এরপর একটি গাড়ির ছবি, দুটি গাছের ছবি, এরপর কিছু মাছের ছবি রেখেছি, এখানে অনেকগুলো আকৃতির প্রয়োজন পড়েছে। এরপর একটি গাড়ির ছবি রেখেছি, এখানেও দেখো গোল আকৃতি, চার কোণা আকৃতি এবং তিন কোণা আকৃতির প্রয়োজন পড়েছে। এরপর একটি সুন্দর নৌকা রেখেছি, নৌকাটিতে এই যে তিন কোণা আকৃতি লেগেছে, চার কোণা আকৃতি লেগেছে, এরপর এখানেও তিন কোণা আছে, এখানে আবার তিনটি গোল আকৃতি আছে। এরপর আবার একটি সুন্দর কিউট একটা ঘরের ছবি রেখেছি। এই ঘরটিতে এই যে দেখো একটি তিন কোণা লেগেছে, এবং একটি দুটি তিনটি চার কোণা লেগেছে, যে এটাও কিন্তু চার কোণা, তো আমার চারটি চার কোণা লেগেছে একটি ঘরটি আঁকার জন্য। এরপর এখানে অনেকগুলো ছবি রেখেছি। দেখো এখানে বেশ কিছু ছবি রয়েছে, যেখানে সুন্দর একটি ফুল রয়েছে, বিভিন্ন আকৃতি ব্যবহার করে ফুলটা আঁকা হয়েছে। এখানে গাছ, তারপর ঘর, রেলগাড়ি, এখানে রেলগাড়ি, যেখানে কিউট একটা প্রজাপতির ছবি এঁকেছি।
আবার দেখো এখানেও একটি নৌকা রয়েছে, এখানে গাছ আছে, ঘর আছে। তো তোমরাও এভাবে সুন্দর সুন্দর আকৃতি তৈরি করতে পারো। আবার এখানে দেখো অনেক সুন্দর কিউট একটা ঘরের ছবি এঁকেছি। আবার এখানে দুটি গাছের ছবি রয়েছে, এখানে সূর্যের ছবি রয়েছে। এই দেখো সূর্যটিতে কিন্তু গোল আকৃতি লেগেছে, 3 কোণ আকৃতি লেগেছে, তাই না? তো তোমরাও এভাবে বিভিন্ন আকৃতি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর তোমাদের পছন্দের ছবিগুলো এঁকে ফেলতে পারো। তো অবশ্যই তোমাদের খাতাতে আঁকবে এবং আমাকে বলবে কারটা সুন্দর হয়েছে। দেখা হবে পরের ক্লাসে। আজকে বিদায় নিতে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।